নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যা কিছু প্রয়োজন তা করা হবে বলে বিএনপি নেতাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ২১ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই আশ্বাস দেন। আলোচনায় প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, এখানে যিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন সেই যুদ্ধকেই আমরা বেছে নেব। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব। বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে প্রশাসনের পক্ষপাত দুষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, অতীতে স্বৈরাচারী সরকারের আমলে যারা নির্বাচনী দায়িত্ব থেকে বিতর্ক সৃষ্টি করেছেন তাদের আসন্ন নির্বাচনে কোনোভাবেই দায়িত্ব দেওয়া উচিত নয়। বিএনপি নেতারা আরও বলেন, প্রশাসনের দলীয় প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে প্রশাসনিক রদবদলের প্রতিটি সিদ্ধান্ত তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হবে। এই সময় তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনের আগে বা চলাকালীন কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতের সুযোগ থাকবে না। তিনি জানান, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকর ভূমিকা নিতে হবে। সচিবালয়ে যারা হিসেবে পরিচিত তাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, সরকারের ভেতরে কোনো দলীয় প্রভাব থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে যাতে জনগণ নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা ফিরে পায়। বৈঠকে দেশের বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন বিএনপি নেতারা। তারা সন্দেহ প্রকাশ করেন যে এসব ঘটনা অন্তর্ঘাতমূলক হতে পারে। প্রধান উপদেষ্টা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আশ্বাস দেন। চলমান রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতায় বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই বৈঠকগুলো দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনী প্রক্রিয়ার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।